হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো যে কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। আজকে ক্লাসে আমরা একটু ডিসকাস করব যে কেন ব্যাংকিং জবটা নিলে আমাদের কি লাভ হবে, আমরা কেন ব্যাংকের জন্য পড়বো। আমি লাস্ট 1.5 বছর কি 2 বছর ধরে তোমাদেরকে ব্যাংকের জন্য পড়তে বলছি। তো আজকে আমরা সেটাকে নিয়ে ডিসকাস করবো যে কেন ব্যাংকের জন্য আমরা পড়ছি, কি কি কারণ রয়েছে। সিম্পল 10টা কারণের কথা বলবো। যদি তোমরা মনে করো যে হ্যাঁ এটা এটা আমার জন্য সুবিধা হচ্ছে, এটা করলে আমার ফিউচারের জন্য বেটার, তাহলে তোমরা ব্যাংকের জবের জন্য এসো, তাহলে তোমরা ব্যাংকের জন্য পড়ো। আর যদি মনে হয় যে না, তাহলে অন্য কিছু তো অনেক আছে। ওবিসির জন্য ওয়েট করা রয়েছে, বা কবে ফর্ম ফিল আপ আসবে, তারপর আমাদের পরীক্ষা হবে, এই সময়ের জন্য ওয়েট করা রয়েছে। পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট আসবে না, সেই সমস্ত কিছুর জন্য ওয়েট করা থাকবে, সেগুলো তো থাকবেই। বাট আজকে আমার প্রথম 10টা পয়েন্ট শুনে নাও যে কেন ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নেবে। তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে ম্যাম কনফিউজ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কোন দিকটা করলে ভালো হবে। তোমাদের জন্যই আজকের মেন এই সেশনটা। অবশ্যই ভাবে আজকের এই ক্লাসটাকে তোমাদের একটুখানি মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? চলো, কেন ব্যাংক। ফার্স্ট অফ অল, ব্যাংকের শূন্য পদ 50,000-এর বেশি। শুধু ব্যাংক যদি বলা হয়, শুধু ব্যাংক, তাহলে সেখানে হয়ে যাচ্ছে 50,000। আর এই যে প্রিপারেশনটার কথা আমি বলছি, এই প্রিপারেশনে ব্যাংকের সমস্ত কিছু, তার সাথে এলআইসির এক্সামের জন্য তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ব্যাংক এমন একটা জায়গা যেখানে প্রত্যেক বছর শুধু ব্যাংকের শূন্য পদ আসছে 50,000। বছরের প্রথমেই নোটিশ তোমরা পেয়ে যাবে, যেমন এখানে দেখো নোটিশ আসছে, এটা যদিও রিভাইজড, বাট বছরের প্রথমেই একটা নোটিশ চলে আসে। এটা যদিও রিভাইজ, এটা পরে এসছে, বাট প্রথমেই একটা এরকম নোটিশ যে কবে কবে কি পরীক্ষা, সেরকম নোটিশ তোমরা এখান থেকে পেয়ে যাবে ব্যাংকের ক্ষেত্রে। এবং প্রত্যেকবার ব্যাংকের ভ্যাকেন্সি শুধুমাত্র বেড়েছে। ব্যাংকের ভ্যাকেন্সি এবছরের এক্সপেক্টেড 50,000। 50,000 ভ্যাকেন্সি এর মধ্যে কিন্তু রয়েছে। এর মধ্যে কি কি এক্সাম তোমরা কভার করতে পারবে? আইবিপিএস, আরআরবি পিও, IBPS, RRB clerk, IBPS clerk, IBPS PO, SBI PO, SBI clerk, RBI, এবং সমস্ত যে এলআইসি এবং ইন্স্যুরেন্সের পরীক্ষাগুলো আছে সমস্ত কিছু। এতগুলো এক্সাম চোখ বন্ধ করে তোমার মধ্যে চলে আসে। এই যে ব্যাংকের জন্য প্রিপারেশন নিলে তুমি এতগুলো এক্সাম চোখ বন্ধ করে এখান থেকে করতে পারবে। একই প্রিপারেশন, কারণ সিলেবাস সেম থাকে। এসবিআই পিওটা একটু আলাদা, এসবিআই পিওটা একটুখানি আলাদা, তার কারণ এটা প্রচন্ড হাই লেভেল থাকে, বাট সিলেবাস তোমার একই থাকে, সিলেবাস একই। তো এতগুলোর তুমি প্রিপারেশনই একটা জায়গা থেকে নিতে পারছো। যার শূন্যপদ 50,000-এর বেশি প্রত্যেক বছর, ডেফিনেটলি তোমার শূন্যপদ এখানে আসবেই। সেকেন্ড পদ, দ্রুত নিয়োগ। ব্যাংকের চাকরিটাকে কম্পারেটিভের মধ্যে বলা হয় টি20 চাকরি বলা হয়। কেন? তার কারণ প্রচন্ড তাড়াতাড়ি সব ফাস্ট ফরওয়ার্ডে কাজ কারবার হয়। একদম তাড়াতাড়ি এখানে নোটিফিকেশন আসে, তারপর তাড়াতাড়ি এখানে পরীক্ষা হয়ে যায়, তারপর রেজাল্ট, তারপর রিক্রুটমেন্ট, প্রত্যেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি তোমরা তাড়াতাড়ি চাকরি চাও, যে আজকে পরীক্ষা দিচ্ছি 5 বছর পর গিয়ে রেজাল্ট বেরোবে, এই সিচুয়েশন নয়। যদি সত্যি তাড়াতাড়ি চাকরি চাও, যে এবছর পরীক্ষা দিচ্ছি, নেক্সট বছর মাঝখানের মধ্যে তুমি চাকরি করতে যাবে, তাহলে তুমি এখানে এসো। যদি সত্যি তুমি দ্রুত নিয়োগ চাও, যদি চাও, তাহলেই তোমাকে এখানে আসতে হবে। এটা এটা আমি আগেও অনেকবার বলেছি, ব্যাংকের চাকরিটা পুরোপুরি টি20-র মতো, খুব তাড়াতাড়ি নিয়োগ এখানে হয়ে থাকে। তো খুব তাড়াতাড়ি নিয়োগের জন্য দ্রুত নিয়োগ, ঠিক আছে? খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে থাকে। সিলেবাস কি কি পড়তে হবে তোমাকে? তোমাকে পড়তে হবে রিজনিং, তোমাকে পড়তে হবে ম্যাথ, তোমাকে পড়তে হবে ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস, আর একটুখানি কম্পিউটার। এই হচ্ছে তোমার সিলেবাস। তোমাকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি কিচ্ছু পড়তে হবে না। সিলেবাসটা কত ছোট ভাবো। তোমার যদি মুখস্থ করতে প্রবলেম হয়, তাহলে তোমার জন্য বেস্ট হবে এটা, কারণ তোমাকে আর কিছু পড়তে এখানে হচ্ছে না। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি কিচ্ছু পড়তে হবে না। সিলেবাস প্রচুর ছোট। এই তিনটে তোমাদের প্রিলিতেও থাকবে, মেন্সেও থাকবে, বাকি মেন্সের দুটো, এই দুটো অ্যাড হবে।
তো সিলেবাসটা কতটা ছোট শুধু ভাবো। তুমি একবার ইমাজিন করো তো তোমার WBCS এর সিলেবাস, একবার ইমাজিন করো তো SSC CGL এর সিলেবাস, এবার এটাকে ইমাজিন করো সিলেবাসটা কোথায় যাচ্ছে। প্রচুর কম সিলেবাস, মানে লিটারেলি খুব কম সিলেবাস, খুব কম সিলেবাস, সিলেবাস প্রচুর কম। মানে এটাতে কেউ আমার সাথে দ্বিমত করতে পারবে না যে ব্যাংকের সিলেবাস যত কম্পিটিটিভ এক্সাম হয় তার মধ্যে সব থেকে কম, যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয় তার মধ্যে সব থেকে কম হচ্ছে ব্যাংক সিলেবাস। 4 নম্বর পয়েন্ট, তুমি চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারো তোমার নিজের ল্যাঙ্গুয়েজে। SBI ক্লার্ক, IBPS ক্লার্ক, IBPS RRB ক্লার্ক, RRB PO, এই পরীক্ষাগুলো তুমি বাংলা ভাষাতে দিতে পারো। আর একটা খুব বড় পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ নেই, কিন্তু ক্লার্কের যে এক্সামগুলো সেক্ষেত্রে ইন্টারভিউ নেই, ক্লার্কের এক্সামে ইন্টারভিউ থাকে না। তো বাংলা ভাষাতে পরীক্ষা প্লাস ইন্টারভিউ নেই। তোমার বয়স যদি 20 থেকে 28-এর মধ্যে হয়, তোমার বয়স 20 থেকে 28-এর মধ্যে হলো এবং তুমি এখানে গ্র্যাজুয়েশন করেছো, তোমার গ্র্যাজুয়েশন রয়েছে, তুমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলেই তুমি এলিজেবল। 20 থেকে 28-এর মধ্যে তোমার বয়স, তোমার গ্র্যাজুয়েশন রয়েছে, তুমি এলিজেবল এই পরীক্ষাটা দেওয়ার জন্য, যেখানে ইন্টারভিউ নেই, যেখানে তুমি বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, এটার জন্য তুমি এলিজেবল। গ্র্যাজুয়েশন লাগবে, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এইটুকুনি, আর কিছু নয়। পোস্টিং, মেয়েদের পোস্টিং নর্মালি বাড়ির কাছাকাছি হয়। এবার আমি বলছি না যে প্রথমেই প্রচন্ড কাছে তোমার পাড়ার মধ্যে হবে, এটা আমি বলছি না, বাট মেয়েদের পোস্টিং নর্মালি খুব কাছে থাকে। পোস্টিং সাংঘাতিক দূরে দূরে হবে এরকম নয়, মেয়েদের জন্য অনেকটা কাছে পোস্টিং, একদম 9 to 6 বা 9 to 5 জবের মধ্যে যাচ্ছে। খুব একটা বেশি যে মানে ওয়ার্কলোড রয়েছে এরকম নয়, কিছু কিছু সময় ওয়ার্কলোড বেশি থাকে, বাট নর্মালি খুব বেশি ওয়ার্কলোড নয়। এবং এই জবটা হচ্ছে 9 to 5 এর মধ্যে এবং বাড়ির কাছে তোমার পোস্টিং থাকে, খুব দূরে পোস্টিং হয় না মেয়েদের জন্য স্পেশালি। গ্রোথ, এটাতে প্রথমত যদি তুমি ইন্টারনাল পরীক্ষাগুলো যেগুলো হয়, তুমি ধরো ক্লার্ক হয়ে ঢুকলে, তারপর ইন্টারনাল কিছু পরীক্ষা হয়, ইন্টারনাল পরীক্ষা দিয়ে তুমি কিছু মানে 1 বছরের মধ্যেই তুমি সেখান থেকে কিন্তু ইন্টারনাল পরীক্ষাগুলো দিয়ে 1-2 বছরের মধ্যে পিও লেভেলে চলে যেতে পারো। 1-2 বছরের মধ্যে পিও লেভেলে তুমি চলে যেতে পারো ইন্টারনাল পরীক্ষাগুলো দিয়ে। এমন একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু কোনো এরকম বাইরের থেকে, তুমি যদি জানো, তোমার যদি ব্যাংক সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে তুমি পরীক্ষা দিয়ে পাশ করে তোমার গ্রোথ হবে, কোনো আলাদা কিছু নেই, গ্রোথ প্রচুর হতে পারে, এটাতে অন্য কোনো লেভেলের কিছুতে নেই। তুমি ক্লার্ক হয়ে ঢুকে অফিসার লেভেল পর্যন্ত যেতে পারো, পিও হয়ে ঢুকে ম্যানেজার লেভেল পর্যন্ত ইজিলি যেতে পারো ইন্টারনাল পরীক্ষাগুলো দিয়ে, কারণ গ্রোথ প্রচুর। আর যদি গ্রোথ আসে, গ্রোথের সাথে আসবে তোমার স্যালারি, গ্রোথের সাথে আসবে স্যালারি। নর্মাল অবস্থাতে স্যালারি তোমরা জানো 32-33 ক্লার্কের স্যালারিতে যাচ্ছে। SBI পিও লেভেল যদি বলি তাহলে 90,000 1 লাখ পর্যন্ত স্যালারি যায় SBI পিও লেভেল। IBPS পিও লেভেল 82,000 পর্যন্ত স্যালারি যায়, কারণ DFE গুলোকে নিয়ে 82,000 পর্যন্ত স্যালারি যায়। যদি নর্মাল আমি ক্লার্কের কথা বলি তাহলে সেটা 32, 35, 45 এই রেঞ্জে স্যালারি যায়, সমস্ত কিছু DFE নিয়ে। IBPS ক্লার্ক তার স্যালারি হচ্ছে 42,000। আমি তোমাদের পেএসএফ দেখাতে পারি, তাহলে দেখিয়েও দিচ্ছি। IBPS ক্লার্কের স্যালারি 42,000, দেখে নাও তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা SBI ক্লার্কে, সরি SBI ক্লার্কটা হচ্ছে দেখো 42,000, পুরো হিসেব করে দেওয়া রয়েছে, পেএসএফ দেখাচ্ছি। এটা SBI ক্লার্কের স্যালারি 42,141, অ্যাপ্রক্সিমেটলি 43,000 হচ্ছে টোটাল তোমাদের স্যালারি। তো মাস গেলে যদি 43,000 টাকা মাইনে পাও তাহলে সেটা কার না ভাল লাগে। এবং এই যে তুমি যে স্যালারিটা পাবে, এই স্যালারিতে না, খুব শুনতে খারাপ লাগলো, আমি তোমাদের খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, হয়তো শুনতে প্রচন্ড খারাপ লাগবে, কিন্তু এরকম হয়ে এসছে। যদি তুমি একটা জায়গায় ভালো মানে ভালো করো, যখন তুমি খুব ভালো করবে, তুমি তোমার জন্য ভালো করবে, তুমি ভালো ইনকাম করছো, তোমার আর্নিংস হচ্ছে, পুরো সমাজে তোমার একটা আলাদা জায়গা চলে আসবে। এবং তার আগে পর্যন্ত হয়তো যারা খুব একটা তোমাদেরকে হেও করতো, শুনতো না তোমার কথা, তোমাকে অতটা পাত্তা দিত না, তারপর যখনই তুমি সেখান থেকে খুব ভালো একটা চাকরি করে তুমি ভালোভাবে থাকছো, তারাই তোমাকে উল্টে সম্মান দিতে আসবে। এটা ফ্যাক্ট, এটা হয়ে থাকে। তো গ্রোথ, স্যালারি, তার সঙ্গে অটোমেটিক্যালি সম্মানটা চলে আসে। যারা হয়তো এমনি
বলছিল এতদিন ধরে কবে কি করবি কি হচ্ছে, তাদের কাছে না এইটা একটা বড় উত্তর হয়। তারাই উল্টে তোমাদেরকে সম্মান দেয়, তারাই উল্টে জিজ্ঞেস করে যে দেখ ওর মতো হতে হবে, তারাই তখন বলবে। যারা আগে বলতে এর সাথে মিশিস না, তারাই তখন গিয়ে বলবে আচ্ছা ওর মতো হতে হবে। এটা অন্য কথা, বাট স্টিল সম্মানটা ম্যাটার করে। সোসাইটিতে একটা আলাদা সম্মান এসে যায়, সত্যি এটা ফ্যাক্ট। এছাড়া কেন তুমি চাকরিটা করতে চাও, কেন তুমি ব্যাংকের জন্য করতে চাইবে, একদম লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমার মনে হচ্ছে, তোমার নিজের জন্য, ফর ইয়োর সেলফ। নিজের জন্য চাকরি করো, নিজের জন্য। নিজে অনেক দিন ধরে খেটেছো, অনেক দিন ধরে অনেক ওয়েট করেছো, যদি সত্যি ডেডিকেটেডলি খাটতে পারো, যদি কোনো অজুহাত না দিয়ে ডেডিকেটেডলি খাটতে পারো, তাহলে ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। কারণ এই খাটনির উত্তর তুমি পেয়ে যাবে কিছু মধ্যে, এই খাটনির উত্তর তুমি পেয়ে যাবে। এবং এইটা যদি চাকরিটা হয়ে যায় না, তোমার যেমন সম্মানটা আসবে, তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, এবং তুমি, তোমার বাড়ির লোকজন, তোমার মা বাবা যে পরিশ্রমটা, যে কষ্টটা করেছে, তার উত্তর তুমি তখন পাবে। বাট তার জন্য তোমাকে খুব খাটতে হবে। আমি বারবার করে বলি, তুমি যদি ব্যাংকে 6 থেকে 8 মাস দিয়ে দাও, ব্যাংক তোমার সারা জীবন দেখে নেবে। ব্যাংক তোমার বাড়ির লোকের সারা জীবনটা দেখে নেবে। তো এই জন্য তোমার জন্য দরকার, তোমার নিজের জন্য ব্যাংকের প্রিপারেশন নেওয়া দরকার, যাতে তুমি চাকরিটা তাড়াতাড়ি পাও। তোমার জন্য বলতে আর কিছু না, মানে একটা চাকরি যেটাতে তোমাকে, মানে যারা এখন না খুব হিউমিলিয়েট করছে তারা চুপ হয়ে যায়, তারাই যখন পরে গিয়ে তোমার উদাহরণ দিতে শুরু করে। তো তার জন্য দরকার। এনিওয়ে, যদি মনে করো যে জয়েন করতে চাইছো, প্রিপারেশন নিতে চাইছো, জয়েন করতে চাইছো, তাহলে আমাদের এই ব্যাচটা রয়েছে। এই ব্যাচটার স্পেশালিটি কি, আজকে ডিবি রয়েছে। ডিবি ছিল না মধ্যখানে, তার কারণ হচ্ছে অফার নেই, তো ডিবি নেই। কিন্তু স্টুডেন্টরা এত বেশি করে বলেছে, তাই জন্য ডিবি আনতে বাধ্য হয়েছে আমরা। তো এটা আবার ডিবিতে দিচ্ছি, আবার ডিবিতে পেয়ে যাবে। এখানে 200 ঘন্টার বেশি ক্লাস রয়েছে, 8খানা বই যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, 8টা বই রয়েছে। এখানে মক টেস্ট রয়েছে একদম হাই লেভেলের। Y268 হচ্ছে কোড, যে কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে তুমি হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 হচ্ছে কোড। আর যদি কোনো রকম ডাউট থাকে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করে দাও, যদি কোনো রকম ডাউট থাকে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করো ব্যাংক ডাউট বলে। এখানে লিখে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করে লেখো ব্যাংক ডাউট, কোনো রকম ডাউট থাকলে, যা ডাউট থাকবে তারপর আমরা সলভ করে নেব। এইটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তারপর পারচেস করো। Y268 কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট তো পেয়ে যাবেই, তার সাথে তোমরা ডিবি পেয়ে যাবে, ডাবল ভ্যালিডিটি থাকবে। তার কারণ এটা শুধুমাত্র স্টুডেন্টের রিকোয়েস্টে আবার এটাকে ফিরে এসছে, তো এটা ডিবি হয়ে যাবে, ডিবি পেয়ে যাবে। বাট তোমাকে ইউজ করতে হবে Y268 কোডটা। যদি মনে করো যে নিজেরা পারচেস করবে, কি করে করবে, ফার্স্টে আমাদের অ্যাপে যাও, অ্যাপ থেকে যাও গভর্নমেন্ট এক্সাম, সেখান থেকে যাও স্টেট এক্সাম, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল, সেখানে গিয়ে স্টোরে যাও। স্টোরে যাওয়ার পর সেখানে রয়েছে লাইভ ক্লাসেস। লাইভ ক্লাসেসের মধ্যে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে। ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে দেখবে June 20 বলে একটা কোড দেওয়া থাকে, এটাকে ক্রস করবে, এখানে বেশি ডিসকাউন্ট নেই, ক্রস করবে। ক্রস করলে কুপন অ্যাভেলেবেল বলে একটা লেখা আসবে, কুপন অ্যাভেলেবেলে ক্লিক করো, তারপর সেখানে গিয়ে কোডটা দাও Y268 কোডটা দাও। দেওয়ার পর এর পাশে যে অ্যাপ্লাইটা রয়েছে সেটাতে ক্লিক করবে, Y268 এর পাশের অ্যাপ্লাইটাতে ক্লিক করবে, তারপর ইউজ কয়েনে ক্লিক করাই থাকে, তারপর যাবে বাই নাও। বাই নাওতে গিয়ে তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার পুরোটা ভালো করে দেবে, দেওয়ার পর কন্টিনিউ করবে। তারপরে একটা মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, সেটাকে আই কনফার্ম করবে। আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। যদি এত কিছু করতে মনে হয় প্রচন্ড অসুবিধা হচ্ছে, সিম্পল, আমাকে এই নাম্বারে টেক্সট করে দিও, আমি আড্ডার লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, কি করে পারচেস করবে সেটাকেও পাঠিয়ে দেবো। এই নাম্বারে টেক্সট করে আমাকে লিখে দাও ব্যাংক ডাউট। কেন ব্যাংকের জন্য পড়বে, এর থেকে আর বেটার করে তোমাদেরকে বলতে পারতাম না, একদম ক্লিয়ার কাট বলেছি। যেটা দরকার সেটা হচ্ছে তোমার নিজের জন্য দরকার। Y268 হচ্ছে কোড, যে কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে, এবং যে কোনো রকম প্রবলেম যদি হয় তাহলে আমি তোমাকে হেল্পও করতে পারবো। ঠিক আছে, বেস্ট অফ লাক। 20 তারিখ থেকে আমাদের ব্যাচটা শুরু হয়ে গেছে, তো আজকে হচ্ছে তোমাদের 21 তারিখ, গতকাল একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। এই ব্যাচটা 100% লাইভ ক্লাস। তো যদি মনে করো যে ব্যাচটাতে জয়েন করতে চাইছো তাহলে আর লেট করো না, আজকেই জয়েন করে যাও। আজকে জয়েন করলে ডিভিও পেয়ে যাবে এবং হাইয়েস্ট ডিসকাউন্টও পেয়ে যাবে এই কোডটা ইউজ করলে। ঠিক আছে,
চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্টলি ক্লাসে।